নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাঙালির ফাইন্যান্স শেখাতে স্বাগত জানাই। এটি আমার চ্যানেলের তৃতীয় ভিডিও। প্রথম ভিডিওটিতে আমি চ্যানেল সম্পর্কিত একটি ট্রেলার আপলোড করেছিলাম। দ্বিতীয় ভিডিওটিতে আমি ফাইন্যান্সিয়াল লিটারেসি কী সেটি সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে আমার ভিডিও সেকশানে ওটা দেখে নিতে পারো। আর এবার আমরা ফাইন্যান্সের টপিকগুলোকে ধীরে ধীরে ইনডেপথে গিয়ে ডিসকাশন করা স্টার্ট করব। সো আজকে আমাদের প্রথম টপিক হলো পার্সোনাল ফাইন্যান্স। পার্সোনাল ফাইন্যান্সের এই ভিডিওটিতে যে বিষয়গুলো আমি ডিসকাস করব সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। ভিডিওটি শুরুতেই যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে হোয়াট ইজ পার্সোনাল ফাইন্যান্স। পার্সোনাল ফাইন্যান্স কী সেটা আমরা একটু বুঝে নেব। তারপর আমরা চলে যাব যে ইম্পর্টেন্স অফ পার্সোনাল ফাইন্যান্স, এর গুরুত্ব কী, ঠিক আছে। থার্ড আমরা ডিসকাস করব এরিয়াস অফ পার্সোনাল ফাইন্যান্স, মানে কোন কোন বিষয়গুলোকে আমাদের কভার করা উচিত। ওকে, নেক্সট আমরা চলে যাব পার্সোনাল ফাইন্যান্স স্ট্র্যাটেজিস, মানে কিভাবে আমাদের ফাইন্যান্সটাকে ম্যানেজ করা উচিত। এরপর আমরা একটা ইউনিভার্সাল রুল পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজিংয়ের, যেটা কিনা 50-30-20 রুল হিসেবে পরিচিত, এটা খুব ফেমাস রুল পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজিংয়ের ক্ষেত্রে, এটা আমরা ডিসকাস করব। ফাইনালি আমরা একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটিকে বোঝার চেষ্টা করব। সো এই টপিকগুলোকে আজকে আমরা এই ভিডিওতে কভার করব। চলো এবার আমরা পার্সোনাল ফাইন্যান্স কি সেটা একটু দেখে নিই। পার্সোনাল ফাইন্যান্সের একটা ডেফিনেশন আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে সেটা পড়ে নিতে পারো। পার্সোনাল ফাইন্যান্স অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ তুমি তোমার নিজের জন্য, নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য তুমি যে টাকাটা আর্ন করছো, যে টাকাটা কামাচ্ছ, সেটা কি করে বাজেটিং করে চলছো, বাজেট। ওকে, সেটাই অ্যাকচুয়ালি পার্সোনাল ফাইন্যান্সের বিষয়। এখানে অনেকগুলো জিনিস চলে আসে। প্রথমত তোমার ইনকাম, যেটা আমি পরের স্লাইডে একটু ভালো করে ডিসক্রাইব করব। তোমার খরচ, তোমার সেভিংস, তোমার ফিউচার প্ল্যান, এই সব বিষয়গুলোকে প্রপারভাবে ম্যানেজ করার অর্থই হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। ওকে, সো চলো পরের স্লাইডে একটু ডিসক্রাইব করে এলাবোরেটরি ব্যাপারগুলোকে একটু জেনে নিই। এর আগের স্লাইডে যেরকম আমি তোমাদের বললাম যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় চলে আসে, যেগুলোকে আমরা এরিয়াজ অফ পার্সোনাল ফাইন্যান্স বলে থাকি। সেগুলো একটু জেনে নিই কী কী। টোটাল 5টি এরিয়া আছে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যেটা স্ক্রিনে আমি একটি ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত হচ্ছে ইনকাম, নাম্বার 1, নাম্বার 2 স্পেন্ডিং, ওকে, নাম্বার 3 সেভিংস, আর নাম্বার 4 প্রোটেকশন। ওকে, আমাদের জীবনে এই 5টি বিষয়কে সঠিকভাবে যদি আমরা ম্যানেজ করে চলতে পারি, তাহলে আমরা বলবো যে, বা ভেবে নিতে পারি যে আমরা ফাইন্যান্সিয়ালি আমরা অর্গানাইজড পিপল। ওকে, ফাইন্যান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে 4টি কি এরিয়া পেলাম, সেগুলো হলো নাম্বার 1 ইনকাম, নাম্বার 2 স্পেন্ডিং, নাম্বার 3 সেভিং, নাম্বার 4 ইনভেস্টিং, আর নাম্বার 5 হচ্ছে প্রোটেকশন। এগুলোগুলো আমি বাংলায় যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে ইনকাম হচ্ছে আয়, স্পেন্ডিং হচ্ছে ব্যয় বা খরচ বলতে পারো, সেভিং হচ্ছে সঞ্চয়, ইনভেস্টিং হচ্ছে বিনিয়োগ,
প্রোটেকশন হচ্ছে সুরক্ষা, অর্থাৎ আপনি আপনার নিজের জন্য, আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য প্রোটেকশন পারপাসে কী অপশান অপ্ট করছেন সেটাই হচ্ছে আপনার প্রোটেকশনের আন্ডারে আছে। সো প্রথম কি এরিয়া হলো ইনকাম। আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়ালি সার্ভাইভালের জন্য কিছু না কিছু কাজ করে থাকি। কেউ হয়তো সার্ভিস করেন, কেউ হয়তো বিজনেস করেন, আর অন্যান্যরা আদার্স যে কোনো জব করে কিছু টাকা আর্ন করি, সেটাই হচ্ছে আমাদের ইনকাম। এই ইনকাম করার অর্থ থেকে আমরা আমাদের খরচ, আমাদের সঞ্চয়, আমাদের বিনিয়োগ, আমাদের প্রোটেকশন স্কিমগুলো আমরা অপ্ট করে থাকি। সো স্পেন্ডিং একটা কথা আছে না, বাংলায় বলে যে আয় বুঝে ব্যয় করো, অর্থাৎ তুমি যত টাকা ইনকাম করছো সেই অনুযায়ী খরচ করলে তোমার চলতে অসুবিধা হবে না। ধরো কেউ একজন মান্থলি ইনকাম করছে 12,000 আর সে খরচ করছে 5,000, ওকে। সো তার কাছে সেভিংস হচ্ছে 7,000। এবার এই সেভিংস যে 7,000 সে করছে মান্থলি, এটাকে সে এই টাকা থেকে কিছুটা অংশ সে ইনভেস্ট করতে পারে। এবার ইনভেস্টমেন্টের অনেক স্কিম আছে, যেমন কেউ এফডিতে ইনভেস্ট করতে পারে, কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে, কেউ আবার ডিরেক্টলি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারে। সেটা আমরা পরে আমার নেক্সট ভিডিওগুলোতে ইন ডিটেল ডিসকাস করব। সো সেভিংস থেকেই বেসিক্যালি ইনভেস্টমেন্ট প্লাস সেভিংস থেকেই যে আপনার প্রোটেকশন পারপাসে যে স্কিমগুলো আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য অপ্ট করবেন, সেগুলো আপনার এই সেভিংস অ্যামাউন্ট থেকেই করতে হবে। সো এই পুরো ব্যাপারটা, ফাইন্যান্স ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি আপনি প্রপারলি আপনি হিসেব করে করে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার কখনোই চলতে কোনো অসুবিধা হবে না, ইভেন আপনার ভবিষ্যতেও সুরক্ষিত থাকবে। সো চলুন এবার আমরা নেক্সট স্লাইডে 50-30-20 ইউনিভার্সাল রুল যেটি আছে সেটি আমরা একটু ডিসকাস করি। সো আমরা আয় ব্যয় অর্থাৎ ইনকাম, স্পেন্ডিং, সঞ্চয়, সেভিং, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, প্রোটেকশন, এই ব্যাপারগুলো বুঝে নিলাম। বাট প্রশ্ন হচ্ছে, আমাদেরকে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করতে গেলে কিভাবে আমাদেরকে চলতে হবে, অর্থাৎ কোন নিয়ম মেনে যদি আমরা চলি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। একটা ইউনিভার্সালি ফেমাস রুল আছে যেটা 50-30-20 রুল হিসেবে পরিচিত। এই রুলটি প্রথম বের করেন এলিজাবেথ ওয়ারেন। উনি একটি বই লিখেছিলেন, অল ইয়ার ওর্থ, দ্য আলটিমেট লাইফ টাইম মানি প্ল্যান। ওই বইটিতে তিনি 50-30-20 রুল, এই রুলটিকে মেনশন করেন। অর্থাৎ কেউ যদি 100 টাকা আর্ন করে, তার 50 টাকা সে কিভাবে খরচ করবে, 30 টাকা কী করে খরচ করবে, আর 20 টাকা কী করে খরচ করবে, এই পুরো ব্যাপারটিকে সুন্দরভাবে তিনি তার ওই বইটিতে বর্ণনা করেছেন। সো 50-30-20 রুল মানে হচ্ছে আপনি আপনার ইনকামের 50% কোথায় খরচা করবেন, 30% আপনি কী কারণে খরচা করবেন, 20% আপনি কী কারণে খরচা করবেন। ঠিক আছে, এই পুরো বিষয়টি এই 50-30-20 রুলের আন্ডারে আসে। আর এটাকে পুরো বিশ্বজুড়ে মোস্ট অফ দ্য পিপল ফলো করেন, অনেকেই ফলো করেন, আপনিও চাইলে করতে পারেন ফলো। এটাকে আবার এরকমভাবে বলা হয় আপনার নিডস, মানে আপনার প্রয়োজন, এটা হচ্ছে আপনি কি চান, ওয়ান্ট, আর এটা হচ্ছে 20% হচ্ছে সেভিং। অর্থাৎ আপনি যা আয় করেন, আপনি যা ইনকাম করেন, তার 50% আপনার যে পার্মানেন্ট নিডসগুলো, মানে যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, ওই পারপাসে আপনাকে খরচ করতে হবে। যেমন ধরুন আপনি কোথাও রেন্টে আছেন, ডেইলি গ্রসারিসের যে এক্সপেন্সেসগুলো, খরচগুলো, সেগুলো, আপনার ইউটিলিটিস বিল যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, আরও যা যা আছে, মেডিসিন, আপনার হেলথ ইন্স্যুরেন্স, সেই ব্যাপারগুলো আপনাকে আপনার ইনকামের 50% অ্যামাউন্ট থেকে ম্যানেজ করতে হবে।
অর্থাৎ আপনি যদি 100 টাকা আয় করে থাকেন তাহলে 50 টাকা আপনি এই পারপাসে, দেখুন আমি এই বক্সে মেনশন করে দিয়েছি কোন কোন জিনিসগুলো এখানে আছে, এই পারপাসে আপনাকে ইউজ করতে হবে। ওকে, এবার 100 টাকার মধ্যে 50 টাকা আপনি আপনার যে নিডসগুলো আছে, মানে যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, সেটার পারপাসে ইউজ করবেন। বাকি 30 টাকা আপনি আপনার যে ডিজায়ারগুলো, ধরুন আপনি শপিংয়ে যেতে চান, আপনি একটা মুভি দেখতে চান, আপনি কিছু পারচেস করতে চান, কিছু জুয়েলারি পারচেস করতে চান, অথবা কোথাও ভ্যাকেশনে যেতে চান, কিছু ফার্নিচার পারচেস করতে চান, কিছু ইলেকট্রনিক্স আইটেম পারচেস করতে চান, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে আপনাকে আপনার ইনকামের 30% অ্যামাউন্ট খরচ করতে হবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা ইনকাম করে থাকেন, 30 টাকা আপনি এই পারপাসে খরচা করবেন। ওকে, বাকি যে 20 টাকা থেকে গেল, অর্থাৎ আপনি 100 টাকা ইনকাম করলেন, তার থেকে 50 টাকা আপনার যে নিডসগুলো সেটার পারপাসে মানে খরচ হয়ে গেল, তারপর 30 টাকা আপনার খরচ হচ্ছে আপনার যে ডিজায়ার, অর্থাৎ আপনি যা যা চাইছেন সেগুলো ফুলফিল করতে। সো বাকি থাকছে 20 টাকা। এই 20 টাকা থেকে আপনাকে নাম্বার 1 এক ইমার্জেন্সি ফান্ড আপনাকে ফর্ম করতে হবে। ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার টাকার যখন প্রয়োজন পড়বে তখন আপনি এই ফান্ড থেকে টাকা কিছুটা ইউজ করবেন। দ্বিতীয়ত আপনাকে ইনভেস্টমেন্টও করতে হবে। তৃতীয়ত আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিংও করতে হবে। এই পুরো যে 50-30-20 রুল, এই পুরো রুলটিকে যদি আপনি ফলো করেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমরা একটি এক্সাম্পল দিয়ে ব্যাপারটিকে একটু ভালো করে বুঝে নেব। ওকে, পুরো 50-30-20 এই রুলটিকে একটি আমরা উদাহরণের সাহায্যে বুঝি। ধরে নিন সুবোধ একটি কোম্পানিতে চাকরি করে, আর ওর মান্থলি ইনকাম হচ্ছে 20,000 টাকা। একটা জিনিস মাথায় রাখতে হবে, 30-30-20 রুলটিতে যে ইনকামের কথা বলা হয়েছে সেটি ট্যাক্স ডিডাকশনের পর, অর্থাৎ ইনকামের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওই ইনকাম ট্যাক্স মাইনাস করে যে ইনহ্যান্ড স্যালারি, সেই ইনহ্যান্ড স্যালারির কথাই বলা হয়েছে। সো এই 50-30 রুল অনুযায়ী 50% অ্যামাউন্ট, 50% টাকা, অর্থাৎ 20,000-এর 50% যদি আমরা বের করি তাহলে সেটা হবে 10,000 টাকা। এই 10,000 টাকা সুবোধকে ওর যে নিডসগুলো, সেই নিডসগুলো ফুলফিল করার জন্য ব্যবহার করতে হবে। যেমন ও যদি কোথাও রেন্টে থাকে তাহলে রেন্টের জন্য, গ্রসারি খরচার জন্য, ইউটিলিটি বিলের জন্য, প্লাস কোনো মেডিকেল বিল অথবা ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে সেই পারপাসে এই 50% অ্যামাউন্ট ওকে খরচা করতে হবে। নেক্সট 30%, অর্থাৎ 20,000 30%, যদি এটা আমরা বের করি তাহলে 6,000 টাকা হবে। এই 6,000 টাকাগুলো, যেমন ও ছুটিতে কোথাও যেতে চায়, ভ্যাকেশনে যেতে চায়, অথবা কিছু একটা আইফোন কিনতে চায়, অথবা কোনো একটা ইলেকট্রনিক কোনো ফার্নিচার কিনতে চায়, সেই পারপাসেও 30% অ্যামাউন্ট, তার ইনকামে 30% অ্যামাউন্ট সে খরচ করবে। বাকি যে 20% টাকা থেকে যাবে, অর্থাৎ 20%, 20,000 20% মানে 4,000 টাকা সে সেভিংসের পারপাসে ইউজ করবে। একটা শূন্য এখানে বেশি রেখে দিয়েছি, 4,000 সে সেভিংসের পারপাসে ইউজ করবে। অর্থাৎ হয়তো সে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, অথবা কোথাও সে এফডি করে রাখলো। এভাবে ও ওর ইনকামের, মান্থলি ইনকামের পুরো টাকাটা ম্যানেজ করবে, যেটা কিনা 50-30-20 রুলের অনুযায়ী দেখানো হয়েছে। সো আপনাদের এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, আপনার যদি এই পুরো ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আর কমেন্টে আপনারা লিখতে ভুলবেন না যে আমাকে ইমপ্রুভমেন্টের জন্য আরও কী কী করতে হবে, কেন কি জাস্ট আমি চ্যানেলটি স্টার্ট করি। আপনারা সহযোগিতা করলে, আপনারা যদি ঠিকঠাকভাবে বলেন যে ভিডিওটিতে ইমপ্রুভমেন্টের কী কী প্রয়োজন আছে, তাহলে আমি পরের ভিডিও থেকে সেই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করব। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে, আর লাইক করুন, আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিন। চলুন নেক্সট ভিডিওতে তাহলে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটি। থ্যাংক ইউ।